আমার রব আলোচনা করে, আমার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তাকে দেখো গো, বড়মা এলাকা বাইতুল আকসা জামিয়া মসজিদের মাহফিলে আমি আল্লাহর পাগল, কোরআনের পাগল বান্দা বান্দিরা কেন বসছে? তারা কি চাই, কি চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, মালিক, তারা দুনিয়া চাই না আল্লাহ, তারা তোমার জান্নাত পেতে চায়, তারা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা তোমাকে পেতে চায়। আমার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা কি আমি আল্লাহর জান্নাত দেখছে কিনা? আমার বান্দা কি আমি আল্লাহর জাহান্নাম দেখছে কিনা? আমার বান্দা বান্দি কি আমি আল্লাহকে দেখছে কিনা? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, তারা তোমার জান্নাত দেখে নাই রে আল্লাহ, তারা তোমার জাহান্নাম দেখে না, তারা তোমাকে দেখে না, না দেখে আসছে রে আল্লাহ একমাত্র তোমাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার মালিক বলে, ও ফেরেশতা, আমি আমার বান্দাকেও জান্নাত দিতে চাই। আল্লাহু আকবার। আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিতে চাই, আমি আল্লাহ আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমি আল্লাহ যদি না চাইতাম ওই বান্দাকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখতাম না, ওই বান্দাকে ব্যবসায় ব্যস্ত রাখতাম না, ওই বান্দাকে হাসপাতালে আমি শোয়াইতাম না। আমি আল্লাহ আমার বান্দাকে যেহেতু জান্নাতের জন্য চাইলাম, এই জন্য আমি আল্লাহ জান্নাতি মজলিসে বসার তৌফিক দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এলাকার মধ্যে মানুষের অভাব নাই। কত মানুষ আছে, কেউ ঘরে ব্যস্ত, কেউ বাইরে ব্যস্ত, কেউ দোকানে ব্যস্ত, ঠিক কিনা? যখন নানান কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি গো, আমি আল্লাহ তাদেরকে কোরআনী মাহফিলের মধ্যে ব্যস্ত রেখেছি। পয়গম্বর বলেন, শুধু তাই নয়, উম্মত তুমি জানো এই মসজিদের কত দাম। 40-50 হায়াত নিয়ে যখন মসজিদের মধ্যে বসিয়া যান, এই 40-50 বছরে জানা অজানা কত সগীরা গুনাহ করছেন, ঠিক কিনা? সগীরা গুনাহ আছে না নাই? কম না বেশি? বান্দা 24 ঘন্টা গুনাহ করে, বান্দার ডানে গুনাহ, বান্দার বামে গুনাহ, বান্দার সামনে গুনাহ, বান্দার পিছনে গুনাহ। বান্দা যখন গুনাহ নিয়া মসজিদের মধ্যে বসিয়া যায়, পয়গম্বর জানায়া দেন, ওই বান্দা বান্দি মসজিদে বসতে দেরি হয়, আর আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। বসলে সগীরা গুনাহ মাফ। পয়গম্বর বলে, উম্মত তুমি জানো গো, আমার আল্লাহ শুধু তোমার সগীরা গুনাহ মাফ করে না, বলে বান্দা যে পরিমাণ সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় সেই পরিমাণ নেকি দিয়া ভরপুর করে দে। বসলাম সগীরা গুনাহ মাফ, কিন্তু আপনি আমার জীবনের সবচেয়ে বড় গুনাহ হলো কবিরা গুনাহ, ঠিক কিনা? যে কোনো মুহূর্তেই সগীরা গুনাহ মাফ করা যায়, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, কবিরা গুনাহ চোখের পানি ছাড়া মাফ হয় না, ঠিক কিনা? এই গুনাহ নিয়ে যদি বান্দা কবরে যাও, বান্দার কবর আর কবর থাকবে না। পয়গম্বর জানা দেন, এ উম্মত, কবিরা গুনাহ নিয়ে কবরে ডুববা না। এই বান্দা যখন কবিরা গুনাহ নিয়ে কবরে যাও, এই কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, এই কবর সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, এই কবর এমন সংকীর্ণ হয়ে যাবে গো,
পয়গম্বর বলেন এই কবর এমন ভাবে গুনাহগারকে চাপ দিবে গো, গুনাহগারের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। গুনাহগার চিৎকার করবে, গুনাহগার চিৎকার করবে, কিন্তু তার চিৎকারে আবার দুনিয়ার কেউ শুনবে না, দুনিয়ার বন্ধু শুনবে না, দুনিয়ার বিবি শুনবে না, দুনিয়ার আদরের সন্তান শুনবে না। গুনাহগার চিৎকার করবে, মাটি তাকে চাপ দেবে। বলে শুধু তাই নয়, উম্মাত গুনাহ নিয়ে যখন মালিকের সামনে দাঁড়াইবা, ওই মালিকের সামনে দাঁড়ানোর পর গুনাহগারের অবস্থা কেমন হবে? পয়গম্বর বলেন ওই নাফরমান যখন আল্লাহর সামনে দাঁড়াইবে গো, গুনাহগারের প্রতি আল্লাহ রাগান্বিত অবস্থায় হইবে। রাগান্বিত অবস্থায় আল্লাহ ওই জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, হে জাহান্নামের ফেরেশতা, ওই নাফরমানের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাও, ওই নাফরমানের পাগুলো বাঁধো, ওই নাফরমানের চুলগুলি বাঁধো, ওই নাফরমানকে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম, আমি আল্লাহ সময় দিয়েছিলাম। ওই নাফরমান বক্তার জবাব থেকে জান্নাতে কথা শোনার পর জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করে নাই। ওই নাফরমান জাহান্নামের আযাব শোনার পর ওই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। ওই নাফরমান অন্ধকার কবরে কথা শোনার পর ওই নাফরমান অন্ধকার কবর থেকে বাঁচার চেষ্টা করে নাই। এই জন্য যুবক বৃদ্ধ বাজার পয়গম্বর বলেন উম্মত জীবিত অবস্থায় গুনাহগুলো মাফ করো। বলে কখন মাফ হবে? কোন জায়গায় মাফ হলে? দুনিয়ার ঘরে বসলে মাফ হবে না, দুনিয়ার বাজারে থাকলে বান্দার গুনাহ মাফ হবে না, দুনিয়ার কাজে ব্যস্ত হলে বান্দার গুনাহ মাফ হবে না। গুনাহ যদি মাফ করতে চাও আজকের মাহফিলে এসে আমার আল্লাহকে ডাক দাও, ঠিক কি না? এখানে আসলে গুনাহ মাফের পরিবেশ, বাইরে কি মাফ পরিবেশ আছে? যখন দুনিয়াটা মানুষ কেমন করে গ্রাস করে ফেলছে, মানুষ দুনিয়া ছাড়া কিছুই বুঝে না, ঠিক কি না? আর এখানে আসলে দুনিয়া আর কোনো মহাব্বত থাকে না, তাকে কার মহাব্বত? জোরে বলেন কার মহাব্বত? বলতে যারা পয়গম্বর বলেন উম্মত তুমি জানো এই কোরআনের মজলিসের কত দাম? বর্ষ সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। ওই যুবকগুলো যখন, ওই বৃদ্ধগুলো যখন বক্তার জবাব থেকে আল্লাহ জাহান্নামের কথা শুনবে গো, ওই যুবকগুলো যখন অন্ধকার কবরের কথা শুনবে, মালিকের কাছে হাত বাড়াইয়া মালিককে ডাক দিয়া বলবে, মালিক গো আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান কেউ নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার রবের কত দয়া, আমার রবের কত মায়া। আমার রব ডাক দিয়ে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, आंखें देखो मुझ में तुझको। एक नजर अल्लाहु আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর কত দয়া, আল্লাহ ডাক দিয়ে মানে কুল ইয়া ইবাদি, পয়গম্বর আমার গুনাহগার বান্দা বান্দিকে ডাক দিয়ে জানায়া দেন আলা আনফুসিহিম, যারা নফসের উপর জুলুম করেছে, নফসের উপর অন্যায় করেছে, যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, যারা এখনো পর্যন্ত আমি আল্লাহ জান্নাত পাই না,
যারা এখনো পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচতে পারে না, আমি আল্লাহ এত আদর করে, আমি আল্লাহ এত মায়া করে বান্দাকে বানাই না, বান্দাকে জাহান্নামের দেওয়ার জন্য পয়গম্বর তাদেরকে ডাক দিয়ে জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমার আল্লাহ রহমতে নৈরাশ হয়ো না। দুনিয়ার সবাই তোমাকে তারা দিতে পারে গো, সবাই তারা দিতে পারে, কিন্তু আল্লাহ বান্দাকে তারাই না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আয় 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 আয়, বান্দা আমি আল্লাহর দরজায় আয়, আমি আল্লাহর কাছে আইসা চোখের পানি পালাইয়া আমি আল্লাহকে ডাক দে। আমি আল্লাহর কেমন দয়া, আমি আল্লাহর কত মায়া। আমার রব ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বলে বান্দা আমি আল্লাহকে ডাক দিয়া যখন চোখের পানি পালাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ ওই বান্দা চোখের পানি নাকের ঢুকে আসার পূর্বে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে গুনাহ মাফ, গেলে গুনাহগার হওয়া ঠিক কি না? বলে আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে ডাকের মতো ডাক দিলে আমি আল্লাহ কেমন দয়া। এ বান্দা 50 বছর গুনাহ করলা, আমি আল্লাহ 50 বছরে লাগায়া গুনাহ মাফ করি না। বান্দা 80 বছর গুনাহ করছো, আমি আল্লাহ 80 বছর লাগাইয়া বান্দার গুনাহ মাফ করি না। আমি আল্লাহ কেমন দয়ার রব। আমাকে যখন বান্দা ডাক দিবে, আমার আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করে না। আল্লাহু আকবার। এই জন্য বাজান, এটা হলো গুনাহ মাফের মজলিস, ঠিক কিনা? যখন বাজান বাজান আপনি আমি চলে যাব, এই যে কে ঘুমাইবো, এই ঘুম ভাঙলে সকাল না হয় পরকাল, ঠিক কিনা? ঘুম ভাঙলে সকাল না হয় পরকাল। রাস্তা কোনো আসেনি আরো বাঁচার কোন রাস্তা নাই। আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত পেশ করছি, সেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন খাঁটি পরিপূর্ণ জান্নাতি মুমিনের পরিচয় দিয়েছেন। পয়গম্বর বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত মসজিদটাকে বেষ্টন করিয়া লয়। আল্লাহ রহমত মসজিদটাকে বেষ্টন করিয়া লয়। পয়গম্বর বলেন, উম্মত তুমি জানো এই কোরআনের মজলিসের কত দাম, কত দাম। এই মজলিসের উপর ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রহমতে সাকিনা বর্ষণ হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, পয়গম্বর বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, বলে আমার উম্মত দুনিয়ার জমিনে বৈশা আল্লাহর কথা বলে শুনবে গো। আল্লাহর পাগল বান্দা বান্দীরা জমিনের মধ্যে বৈশা আল্লাহর কথাগুলো শুনবে। আমার রব ওই বান্দা বান্দি সম্পর্কে আসমানের উপর ফেরেশতাদের সাথে আলোচনা করে।